সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আজকে বাক্যপাঠের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে এক প্রশ্ন করব, যা প্রভু যীশু একদিন পিতরকে জিজ্ঞাসা করেছিলেন। আর এই প্রশ্ন শুধু প্রভু যীশু একবার নয়, পিতরকে তিনবার এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। আসুন আমরা দেখি কি সেই প্রশ্ন। আমরা যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 15 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। তাহারা আহার করিলে পর যীশু সিমন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? আমরা এখানে দেখি প্রভু যীশু পিতরকে জিজ্ঞেস করলেন যে তুমি কি ইহাদের অপেক্ষা আমাকে অধিক প্রেম করো? আমরা জানি যে প্রভু যীশু ক্রুশারোপণের পরে তিনি যখন পুনরুত্থিত হয়েছিলেন তখন তিনি তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন, এবং তখন আমরা দেখি যে তার শিষ্যরা প্রভু যীশু চলে যাওয়ার পরে তারা দুঃখে কষ্টে কাতর হয়ে তারা পুনরায় যে যার নিজেদের কাজে তারা আবার পুনরায় ফিরে গিয়েছিল। পিতর যে তার প্রভু যীশু খুব কাছের শিষ্য ছিলেন, সেই পিতর তিনি কি করলেন, পুনরায় মাছ ধরতে চলে গেছিলেন, কারণ পিতরের মাছ ধরাটা একটা পেশা ছিল। এবং আমরা জানি যে সেই মাছ ধরা পেশার মধ্য দিয়ে সে তার পরিবার চালাতো, তার সমস্ত বিষয় সেই মাছ ধরার উপরেই নির্ভর করেছিল। আমরা জানি এই সমস্ত বিষয় যখন পিতরের জীবনে ছিল তখন প্রভু যীশু তাকে এই প্রশ্ন করেছিলেন, এবং পিতর তুমি কি আমাকে প্রেম করো? প্রিয় ভাই বোন, আজ এই প্রশ্ন আমরা নিজেদেরকে করি। সবার কাছে নিজের পরিবার, নিজের কাজকর্ম, বন্ধু বান্ধব, সন্তান, আত্মীয় স্বজন, সমস্ত কিছু, সন্তানদের পড়াশোনা, সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছুই ঘিরে আমাদের জীবন। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা কি ঈশ্বরকে প্রেম করি? প্রভু যীশু যখন পিতরকে এই প্রশ্ন করলেন তখন পিতর জানতেন না যে ভবিষ্যতে তার জীবনে কি হতে চলেছে, কিন্তু পিতরের জীবনের জন্য আমরা দেখি যে একটা পরিকল্পনা ঈশ্বর আগের থেকেই করে রেখেছিলেন। আমরা সকলে জানি যখন 50ষষ্ঠীর দিন পবিত্র আত্মা নেমে এসেছিল শিষ্যদের উপরে, তখন একমাত্র পিতর উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করেছিলেন, এবং সেই বক্তৃতার পর আমরা দেখি 3000 লোক মন পরিবর্তন করেছিল ও বাপ্তিস্ম নিয়েছিল। পিতরের দ্বারা অনেক অদ্ভুত কার্য সাধনও হয়েছিল। আমরা জানি যখন পিতর প্রচার করতে শুরু করেছিলেন এবং তিনি যখন রাস্তা দিয়ে চলে যেতেন, তার ছায়া যার উপরে পড়তো সে সুস্থতা পেত। পিতরকে ঈশ্বর আশ্চর্যজনকভাবে ব্যবহার করেছিলেন। এই সমস্ত কিছুর আগেই পিতরের জীবনে প্রশ্ন এসেছিল, কারণ ঈশ্বর তার পরিকল্পনাকে সিদ্ধ করার আগেই তিনি জানতে চান যে সেই যার জন্য তিনি পরিকল্পনা করেছেন তার হৃদয় কতটা প্রভুকে চায়। প্রিয়, আজকে প্রত্যেকের জীবনে ঈশ্বরের এক পরিকল্পনা আছে। আমাদের সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা যেন ঈশ্বরকে প্রেম করি, এবং এটা করি কিনা সেটা ঈশ্বর একদিন না একদিন আমাদের কাছ থেকে জানতে চান। এই বিষয় সম্পর্কিত প্রভু যীশুর কাছে একদিন এক প্রশ্ন এসেছিল না? আমরা জানি যে মথিলিখিত সুসমাচার আমরা 22 অধ্যায় যখন 37 পদ পাঠ করি, এখানে আমরা দেখি যে এখানে বলে, তিনি তাহাকে কহিলেন তোমার সমস্ত। আমরা জানি এখানে একজন ব্যবস্থাবেত্তা পরীক্ষাভাবে প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিলেন। আমরা যদি তার আগের 35-36 পদ পাঠ করি তখন আমাদের এটা বুঝতে পারবো যে একজন ব্যবস্থাবেত্তা তিনি পরীক্ষাভাবে যীশুকে জিজ্ঞাসা করেছিলেন যে সবথেকে মহৎ আজ্ঞা কোনটি, এবং প্রভু যীশু তখন উত্তর দিয়েছিলেন এটাই, যে তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এটি মহৎ ও প্রথম আজ্ঞা। আমরা দেখি যে এই ব্যবস্থাপকটা প্রভু যীশুকে উত্তর জিজ্ঞাসা করেছিল। আমাদের প্রত্যেকের জীবনে এটাই মুখ্য হওয়া উচিত, কারণ আমরা যেন আমাদের ঈশ্বরকে সবচেয়ে বেশি প্রেম করি এবং সবচেয়ে প্রথম স্থান আমাদের হৃদয়ে প্রভুকে আমরা দিই।
প্রথমে আমি বলছি যে আমাদের প্রত্যেকের পরিবার আছে। আমি আগেই বলেছি যে আমাদের প্রত্যেকের পরিবার রয়েছে, প্রত্যেকের কাজকর্ম রয়েছে, প্রত্যেকের সন্তান সন্ততি রয়েছে, আমাদের প্রত্যেকের সমস্ত বিষয় আমাদের রয়েছে। কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে কি আমরা আমাদের প্রভুকে প্রেম করি? মানে এগুলোকে আমরা কিভাবে দেখি? মানে এই সমস্ত বিষয় এবং আমাদের প্রভু আমরা কিভাবে দেখি? এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, নিজেদের অন্তরে একবার আমরা ঝেঁকে দেখি যে সব থেকে বেশি আমরা কাকে প্রেম করি। আমরা প্রভুকে বলি, হ্যাঁ প্রভু, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু যখন নিজেদের আমরা পরীক্ষা করে দেখি তখন আমরা বুঝতে পারি যে সত্যিকারে আমরা কাকে বেশি ভালোবাসি। আজকে আমি এই বিষয়ের জন্য আমি 4টি বিষয় 4টি পদ আমি আপনাদের সামনে তুলে ধরব, যেখানে আমরা বুঝতে পারবো যে আমরা কাকে বেশি ভালোবাসি। প্রথমত মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 17 থেকে 22 পদ। এখানে আমাদের একটি ঘটনা রয়েছে। মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 থেকে 22 পর্যন্ত এখানে একটি ঘটনা রয়েছে। ঘটনাটি আমি পড়ব না, অনেকটা বড়। এখানে ঘটনাটা 17 থেকে 22 পদ আমরা পাঠ করলে দেখব যে একজন যুবক সে প্রভু যিশুর কাছে একদিন জিজ্ঞাসা করেছিল, হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করব? সেই প্রশ্ন তিনি করেছিলেন। এবং এই প্রশ্ন করার ফলে প্রভু যিশু তাকে উত্তর দিয়েছিলেন যে ব্যবস্থায় কি লেখা আছে, যে তুমি নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা বলিও না, কাউকে প্রবঞ্চনা করিও না, পিতামাতাকে সমাদর করো, ইত্যাদি ইত্যাদি। ব্যবস্থায় যে সমস্ত আজ্ঞা, যে 10 আজ্ঞা রয়েছে, সেই আজ্ঞাগুলি প্রভু যিশু তাকে বললেন যে এই সমস্ত কিছু তুমি করো। তখন সে নির্দ্বিধায় সে উত্তর দিয়েছিল যে কি প্রভু, হে গুরু, আমি তো এই সকল বাল্যকাল থেকে ছোটোবেলার থেকেই এগুলোকে আমি পালন করে আসছি। তখন প্রভু যিশু তার দিকে দৃষ্টিপাত করলেন এবং বললেন, ভালো, তুমি ভালোই বললে, তবে হ্যাঁ, এবার তুমি শোনো যে তোমার যা ধন সম্পত্তি রয়েছে সেই সমস্ত কিছু তুমি দরিদ্র দিওকে দান করো এবং আমার পশ্চাৎগামী হও। এখানে আমরা দেখি যে যখন প্রভু যিশু তাকে এই কথা বললেন, সে নিরাশ হলো, হতাশ হলো এবং সে যিশুর পশ্চাৎগামী হয়নি। তো আমরা এখানে দেখি যে এই যুবক সে ব্যবস্থার সমস্ত কিছু পালন করত, কিন্তু সে সব থেকে ধন অর্থাৎ তার সম্পত্তিকে বেশি প্রেম করত। তার জন্য সে প্রভু যিশুর পশ্চাৎগামী হতে পারেনি। অর্থাৎ আমরা যখন বলি যে হ্যাঁ প্রভু, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিছু ঘটনা, কিছু বিষয় আমাদের জীবনে রয়েছে যেটাকে আমরা ছাড়তে পারি না বা যেটাকে আমরা ত্যাগ করতে পারি না। কিন্তু আমরা প্রভুকেও দূরে সরিয়ে রাখতে পারি, কিন্তু আমরা সেই জিনিসে প্রাধান্য দিই, যেমন এই যুবক করেছিল। আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 24 পদে পাঠ করলে আমি এই ব্যাপারটাকে আরও বেশি আমরা সহজ করে পাবো। 6 অধ্যায় 24 পদ এখানে আমি আপনাদের জন্য পড়ছি। এখানে বলছে যে কেহই 2 কর্তা দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দ্বেষ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। আমরা দেখি যে ওই যুবক যখন সে প্রভুর পিছনে চলার কথা, প্রভু যখন বললেন যে সে প্রভুর পিছনে চলতে হলে কী হবে, তাকে সেই সমস্ত কিছু ছেড়ে যেতে হতো। সে যখন ওটা ছাড়তে পারলো না, তাহলে সে অনন্ত জীবন যে আশাটা সে নিয়ে এসেছিল সেটা তার কাছে আর প্রাপ্য হলো না। আর এই 24 পদে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আমরা কখনোই 2 কর্তার দাসত্ব করতে পারি না। দ্বিতীয়ত আমরা দেখি মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 37 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে আমরা পাঠ করলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা কি। মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 37 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়,
এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। অর্থাৎ এখানে কি বলেছে যে আমাদের মানে অনেক কিছু সম্পর্ক থাকবে না, আমাদের পিতা পুত্রের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, সন্তানের সহিত সম্পর্ক, অনেক সম্পর্ক থাকবে যে সম্পর্কগুলোকে আমরা মানে কি বলবো খুব মানে কাছের থেকে দেখি না। আমি আমার সন্তান ছাড়া আমি বাঁচবো না, সন্তান ছাড়া আমি চলতে পারবো না, আমার অনেকে আছে যে আমি আমার স্বামী ছাড়া আমি থাকতে পারবো না। এইরকম আমাদের অনেক রকম সম্পর্ক থাকে যে সম্পর্কগুলিকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। কিন্তু ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে হ্যাঁ, তিনি আমাদেরকে এত সুন্দর সুন্দর সম্পর্ক দিয়েছেন। কিন্তু প্রিয়, আমাদের উচিত যে আমাদের সর্বপ্রথম সবার উপরে আমাদের প্রভুকে আমাদের স্থান দিতে হবে। আমি এই পদটিকে আরও ভালো করে দেখার জন্য লূক লিখিত সুসমাচার 14 অধ্যায় আমি 26 পদ পাঠ করি। লূক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 26 পদ। এখানে বাক্য বলে যে, আমি পড়ছি, যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগ্নীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে তবে সে আমার শিষ্য হইতে পারে না। অর্থাৎ যারা প্রভুর শিষ্য হবে, প্রভু এখানে কি বলেছেন, যারা প্রভুর পশ্চাৎ চলবে, যারা অনন্ত জীবন পাওয়ার আশায় থাকবে, তারা কি বলছে যে এই মাতা পিতা মানে যেটা আমরা পড়লাম যে ঈশ্বরের মানে যে সম্পর্ক ঈশ্বর আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেই সম্পর্ককে যখন আমরা ঈশ্বর থেকে অনেক বেশি প্রেফার করি, অনেক বেশি পছন্দ করি, তখন কিন্তু আমরা ঈশ্বর থেকে দূরে চলে আসি। আমরা তৃতীয়ত দেখি লূক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 26 পদ আমি পাঠ করি যে ঈশ্বর মানে এখানে কি বলেছে যে শেষের দিকে যে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে তবে সে আমার শিষ্য হতে পারে না। অর্থাৎ আমরা অনেক সময় নিজেকে আমরা অনেক বেশি ভালোবাসি, নিজেকে আমরা যে অনেক বেশি আমরা জানি যে নিজের ভালোর জন্য আমাদের নিজের শরীর, নিজের মানে সমস্ত কিছু নিজের করে আমরা অনেক সময় অনেক বেশি মানে ভালোবাসি, অনেক বেশি করি। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে আগে আমাদের সমস্ত কিছুর ঊর্ধ্বে আমাদের আগে ঈশ্বরকে আমাদেরকে স্থান দিতে হবে। কারণ ঈশ্বর যেটা আমাদের কাছ থেকে চান যে আমাদের সমস্ত অন্তঃকরণ, আমরা যে আগাতে পড়লাম যে সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে আমাদের ঈশ্বরকে আগে আমাদেরকে প্রেম করতে হবে। যেটা পিতরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি আমাকে প্রেম করো। অর্থাৎ আমাদের প্রেমটা সেরকমই হওয়া উচিত যে আমাদের সমস্ত বিষয়, চতুর্দিকে যা কিছু রয়েছে সমস্ত বিষয়ের উপরে ঊর্ধ্বে আমরা ঈশ্বরকে প্রেম করি কিনা সেটা আমরা মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 24 এবং 25 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 24 এবং 25 পদ আমি পাঠ করছি। এখানে ঈশ্বরের বাক্য বলে, তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লুক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, এবং যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। অর্থাৎ আমরা নিজেদেরকে অস্বীকার করার কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের জীবনে যখন অনেক কি বলবো তাড়না আসে আমাদের খ্রিস্টীয় জীবনে অনেক বেশি তাড়না আসে না, আমাদের কি বলবো সমাজ, আমাদের পরিবেশ, আমাদের সমস্ত কিছু আমাদেরকে একটা তাড়নার মধ্যে, আমাদেরকে যাতনার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়। সেই সময় আমরা যদি মনে করি যে না দূর এত লোক ডিস্টার্ব করছে, এত এগোচ্ছে, না ছেড়ে দিই প্রভুকে, কিন্তু প্রভুকে আমরা জানি যে তাহলে আমরা ঈশ্বরের যে অনন্ত জীবন বা যে জীবনের জন্য আমরা আকাঙ্ক্ষিত সেই জীবন কিন্তু আমরা পাবো না। আমরা যখন আমরা যদি ঈশ্বরের জন্য, প্রভুর জন্য আমাদেরকে যদি মরতে হয় তাও আমরা যেন মরতে পারি, এই ধরনের মানসিকতা রেখে আমাদেরকে চলতে হবে। পৌল কি বলেছিলেন? পৌল বলছিলেন যে আমি খ্রিস্টের সহিত কুশরোপিত হয়েছি, এখন আমি নই, কিন্তু আমার মধ্য দিয়ে খ্রিস্ট
মানে আমার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছেন। অর্থাৎ সে তার নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছে, যে তার জীবনে প্রভুকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়েছে। আমরা শেষ পদ যেটা দেখি সেটা হচ্ছে প্রথম যোহন 2 অধ্যায় তার 15